হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা দুটো নতুন অ্যাট্রিবিউট নিয়ে কথা বলেছি, অর্থাৎ লেবেলের জন্য ফর অ্যাট্রিবিউট এবং ইনপুটের জন্য আইডি অ্যাট্রিবিউট। আমি যদি আরেকটু সহজ করে আপনাদের বুঝাই, কোডগুলো একটু ইজি বিজি লাগতেছে, দ্যাটস আমি একটু লেবেল এবং ইনপুট ফিল্ডের জন্য একটু গ্যাপ দিয়ে দিলাম আপনাদের বোঝানোর জন্য। আরেকটু যদি ক্লিয়ার করে বলি, ধরেন কেউ কোনো অপরাধ করছে বা সরকার, ধরেন কেউ অপরাধ করছে, তাকে সরকার খুঁজতেছে অথবা সরকার চাচ্ছে কাউকে অনুদান দিবে, সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে ওই ব্যক্তির আইডি কার্ড দ্বারা ওই ব্যক্তিকে মূলত চিহ্নিত করা হয়। বা স্কুলে গেলে আপনাকে কি করা হয়, যে কোনো ব্যক্তিকে চেনার জন্য তার স্টুডেন্ট আইডি কার্ড লাগে। সো আমরা ইনপুট ফিল্ডে যে আইডি নাম্বার বলতে এখানে আপনারা ধরতে পারেন আইডি নাম্বার হচ্ছে USERNAME। সেই আইডি নাম্বারটা আমরা কাকে দিচ্ছি, সেই লেভেলে গিয়ে ফর অ্যাট্রিবিউট, অর্থাৎ এই লেভেলটা কার জন্য, সে এই যে আইডি অর্থাৎ এই যে পার্সন, এই পার্সনের জন্য এই লেভেলটা, বা এই ইনপুট ফিল্ডের জন্য এই লেভেলটা। আমরা দুটো ভ্যালু কিন্তু মাস্ট বি সেম রাখবো। একটু যদি উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু কোড কাজ করবে, বাট আমি বলতেছি যে নট গুড প্র্যাকটিস। সো আজকে আমরা কথা বলবো প্লেস হোল্ডার নিয়ে। প্লেস হোল্ডার বলতে কি বুঝি, একটু যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেই। এই যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন, এই ফিল্ডের ভিতরে গ্রে কালারের একটা লেখা থাকে ফিল্ডের মাঝে, যে সামথিং, যেমন ইমেলের ক্ষেত্রে লেখা থাকে আপনাকে হিন্টস দেওয়ার জন্য, যে something@something.com, এরকম কিছু আপনার টাইপ করতে হবে। নেমের ক্ষেত্রে এই ফিল্ডের ভিতরে সুন্দর করে লেখা থাকে ইন্টার ইউর নেম, ফুল নেম, বা বলা থাকে ইন্টার ইউর ইউজার নেম, ইন্টার ইউর ফুল নেম। সো সেটা আসলে কিভাবে আসে, সেটা নিয়ে আসার জন্য আমরা চলুন ভিজুয়াল স্টুডিও কোডে যাই এবং ইনপুট ফিল্ডের মধ্যে নতুন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের মাঝে আমরা কি দিব, যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটাই মূলত এখানে শো করবে। যেহেতু আমরা ইনপুট ফিল্ডের টেক্সট অর্থাৎ ইউজার নেম নিব, সো আমি বলবো ইন্টার ইউর ইউজার নেম। যদি সেভ করে এখন ব্রাউজারে আসি তাহলে দেখতে পাচ্ছি এই গ্রে কালারের সুন্দর করে ইন্টার ইউর ইউজার নেম কথাটি দেখা চলে এসেছে। এখন যদি ইমেইলের ক্ষেত্রে আমি যাই, ইমেইলের ইনপুট ফিল্ডে গেলাম, গিয়ে আমি এখানেও প্লেস হোল্ডার নিচ্ছি, নিয়ে আমি বলতেছি something@something.com, এরকম আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এখন যদি আমি আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে লেখা দেখাচ্ছে something@something.com, অর্থাৎ এখানে আপনাকে একটা ইমেল এই ফরম্যাটে দিতে হবে। আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করে কোনো একটা ক্যারেক্টার টাইপ করতে যাবেন, তখনই কিন্তু প্লেস হোল্ডারের টেক্সটটা গায়েব হয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো কিছু টাইপ করতে চাচ্ছেন তাহলে কিন্তু প্লেস হোল্ডারের যে টেক্সটটা সেটা গায়েব হয়ে যাবে। এটা দেওয়া হয় মূলত ইউজারকে বোঝানোর জন্য আপনাকে এখানে কী ধরনের ডেটা দিতে হবে। সো এই পর্যন্তই আজকে, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।